হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল হিন্দি বাংলা ট্রিপসে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের একটি নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালোভাবে ডিটেইলস বলবো। এর আগেও ছোট্ট একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম, 2 মিনিটের হবে সম্ভবত। এখন সেই টিউটোরিয়ালটি একটু ভালোভাবে ডিটেইলস বলে দেব। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সকল অ্যান্ড্রয়েড ফোনে আমি মনে করি থাকা প্রয়োজন। এই অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ্লিকেশনটা খুবই জরুরি জরুরি। চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে এই অ্যাপ্লিকেশনটি কাজ করে। প্রথমে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আমি চলে যাব প্লে স্টোরে। প্লিজ, হ্যাঁ, তারপর সার্চ বাটনে গিয়ে আপনি ব্যাক ব্যাক বাটন এটা ইনস্টল করবেন, এই সফটওয়্যারটি। দেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, এখন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর যেটা হবে, অ্যাক্সেসিবিলিটি এইখানে আসার পর আপনার এই যে দেখেন নিচে ব্যাক বাটন, এই অপশনটাতে চাপ দেওয়ার পর এটাকে অন করতে হবে। অন করার পর আপনি তারপর আপনারা দেখেন যে এইখানে নিচে কয়টা অপশন আছে, আপনাদের দেখাবো বলে আগেই আমি করে রেখেছিলাম। তো এখন আমি ব্যাক বাটনে চলে যাচ্ছি। ব্যাক বাটনের অপশনগুলো দেখাবো যে কীভাবে এটা আপনার কাজ করে। তো ব্যাক বাটন আসার পর আপনি এখানে অনেক মেনু দেখতে পারবেন। সেখানে আপনার এখানে দুইটা অপশন আছে, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা দেওয়ার আপনি স্ক্রল বার করে আপনি দেখেন এটা এখানে চলে এসেছে এই লম্বালম্বিভাবে। তো আপনি এটা হরিজন্টাল বাদ দিয়ে ভার্টিক্যাল বাদ দিয়ে হরিজন্টাল করে দেন। তারপরে বটন সাইজ, এইগুলো আপনি চাইলে এখানে এই বাটনটা এখানে সেটিং করছেন, এখানে না করে আপনি এদিক সেদিক করবেন, বটনের সাইজটা বাড়াইতে পারবেন। বটনের সাইজটা এভাবে বাড়ানো যাবে। তারপর হচ্ছে যেখানে আপনি নিয়ে ফিক্সড করতে চান সেখানে ফিক্সড করতে পারবেন। হোম বাটন, যে 4টা বাটন আছে, এখানে 4টা বাটন আপনি নোটিফিকেশন ভার, রিসেন্ট বাটন, তারপরে হচ্ছে হোম বাটন, ব্যাক বাটন। এখানে নিচে দেখেন 4টা বাটন আছে, এখানে 4টা বাটন। আপনি চাইলে এটাকে এখানে সেট না করে উপরে করতে পারবেন, ডান পাশে বাম পাশে যেখানে খুশি করতে পারবেন। সেজন্য আপনাকে যা করতে হবে, আপনি এই যে মার্জিনগুলো দেখেন এটা দিয়ে ছোট করা যাবে। এটা প্রথমে এটাকে অ্যাক্টিভ করে নেওয়া হয়েছে। আবার এখানে আরেকটা অপশন আছে, আপনি দেখেন বাটনের সাইজগুলো আপনি কিভাবে করবেন। দেখেন এখন অ্যান্ড্রয়েডের যে অপশনগুলো, লোগোগুলো দেখেন এই যে নিচে এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরও অপশন আছে আপনার, এখানে ক্লাসিক, তারপরে হচ্ছে যে এই 4টা 5টা অপশন আছে। এই এই কয়েকটার ভেতরে আপনি যে কোনো স্টাইলের বাটনগুলো তৈরি করতে পারবেন। তারপর আপনার এটার কালার চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনি খেয়াল করছেন? কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম হয়ে গেছে। আমি অবশ্য কালার এর আগে দিয়ে রাখছিলাম না, আর কালারটা ভালো লাগে না আমার। তারপরে এটা থেকে দেখেন আপনার সবগুলো একটু একটু বাড়িয়ে দিলাম, কালারটা চেঞ্জ হচ্ছে। তো এরকমভাবে আপনার বিভিন্নভাবে আপনাকে এটা আপনার ইচ্ছা মতো করে করতে পারেন। আর কি বলবো, এটাতে তো আপনার যে এই আপনার এই যে আরও নিচে অপশন আছে, যে মার্জিন যে অপশনটা, এটা দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আপনার স্ক্যান অনুযায়ী আপনি বড় করে দেন বা ছোট করে রাখতে পারেন, ছোট করে রাখতে পারেন। ট্রান্সপন্ডার দিয়ে বাটন সাইজের কি কতটুকু রাখবেন আপনি সেটা করতে পারেন। বাটন সাইজটা একটু বাড়িয়ে দিলাম।
তো এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারেন। এই পজিশন লক যেটা আছে এই অপশনটা আপনি এখানে দেখেন, এই পজিশন লকটাকে অফ করে আপনি এটাকে যেখানে খুশি সেখানে নিতে পারেন। আপনি যদি মনে হয় আপনি উপরে নিয়ে রাখবেন সেটাও রাখতে পারবেন। যদি মনে হয় এটাকে আমি এভাবে না রেখে ডান পাশে করে রাখবো, তো আমার মনে হয় যে এটা একদম নিচে থাকাই ভালো, যতটুকু নিচে সম্ভব আমি সেভাবে নিচে রেখে দিলাম। তো এভাবে আপনি এই বাটনটাকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। আপনার অন্য হোম বাটনের দরকার নাই, আপনি এটা থেকেই আপনি সব করে নিতে পারবেন। ব্যাক বাটনে চলে যান, রিসেন্ট ক্লোজ বাটনে চলে যান, যেখানে খুশি আপনি খুব ইজিলি আপনার অ্যাক্সেস মেনু যেটা আছে সেটা থেকে কাজ না করে সরাসরি আপনার এই হোম বাটন থেকে কাজ করতে পারেন। যাতে করে অনেক মোবাইল আছে যাদের হোম বাটনগুলো কাজ করে না। আমার পরিচিত একজন ছিল যার হোম বাটনে কাজ করে না, সেই হোম বাটনের ঠিক করার জন্য পুরো মোবাইলটাই নষ্ট করে দিছে। তো এই সফটওয়্যারটা যদি ওনার জানা থাকতো তাহলে ওনার মোবাইলটা আমার মনে হয় নষ্ট হইতো না, ভালোভাবে কাজ করতে পারতো। তারপরে এখানে আরও কিছু অপশান আছে। যাই হোক, এটাকে আপনার বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম, বাটনটা এখানেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমার টিউটোরিয়াল দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এটা সম্পর্কে আর কিছু না বলি নয়, বাকি যে বাটনগুলো যা কিছু আছে সব আপনারা বুঝেনি, জানেন কিভাবে এটা কাজ করে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আবার ইনশাআল্লাহ হাজির হব কিভাবে নতুন কোনো টিপস দেওয়া যায়। আপনাদেরকে যদি নতুন কোনো টিপসের দরকার হয় তাহলে ইনশাআল্লাহ বলবেন, যদি সম্ভব হয় আমি দেব। ভালো থাকবেন সবাই। আজকে